যে হেরেম শরীফ আছে এই জায়গাটার দাম কত? এই জায়গার মধ্যে 24 ঘন্টা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বৃষ্টির মতো পড়তে থাকে। সুবহানাল্লাহ। আর এই সময়টাতেই মানুষগুলি হজ্জে বাইতুল্লাহ করার জন্য এখানে যায়। যে কি পরিমাণ দাম ওই জায়গাটা, ওই জায়গাটার দাম হলো এমন, কোন মুসলমান নারী হোক পুরুষ হোক যদি বাইতুল্লাহর সম্মুখে দাঁড়ায়া এক রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামাতে 1 লক্ষ নামাজের নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। এই পরিমাণ দাম আপনি শুধু এতটুকুই না, এই ঘরের এত দাম, কোন ব্যক্তি যদি এই ঘরের দিকে তাকায়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে নিজের গুনাহের জন্য ক্ষমা চায়, এমনকি উম্মতের গুনাহের জন্য ক্ষমা চায়, রব্বুল কারীম সাথে সাথে তার দোয়াটা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই না, যদি কোনো ব্যক্তি হজ্জে বাইতুল্লাহ পড়ে, হজ করার পরে বান্দাটা যখন তার নিজের আবাসস্থলে, তার বাসস্থানে, তার ঠিকানায় ফিরে আসে, 40 দিন পর্যন্ত যদি এই বান্দা কাহার জন্য দোয়া করে, তাহলে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আদম বেঁচে আদমের ফজিলত। আর এই কাবাটার এত দাম, এই দামি ঘরের সাথে আল্লাহ তাআলা সম্পর্ক করেছেন সমস্ত নবীদের। সেই সূত্রে আমরা জানি আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি হলেন দামি একজন পয়গম্বর, আল্লাহ তাআলার খলিল। ওই খলিল আল্লাহ রাব্বুল আলামিন এই খলিলের মাধ্যমে ঘরের নির্মাণ কাজ দিয়েছেন। এই কাবা ঘরের যে কাজগুলি আল্লাহ তাআলা দিয়েছেন হযরত ইব্রাহিমের মাধ্যমে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছোট সময় থেকে হযরত ইব্রাহিমকে বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা করেছেন। ওয়া ইবতালা ইব্রাহিম, আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন মুসিবতের ফেলে আল্লাহ তাআলা বাবা ইব্রাহিমকে পরীক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ওই পয়গম্বর যুগে 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 পরীক্ষা দিয়েছেন, সবগুলি পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা পরীক্ষা এরকম ছিল, গত জুমায় বলছিলাম, নমরুদের অগ্নিকুণ্ড। এখান থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিলেন। আগুন ফেলানোর আগে ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতেছিলেন। কেন কাঁদতেছিলেন বলছিলাম না? যে কোঠা ওই ইরাকবাসী যখন ইব্রাহিমের বিরুদ্ধে চলে গেল, নমরুদ সহ আজা প্রজা যা আছে সবাই যখন ইব্রাহিমের বিরুদ্ধে, ওই সময় ইব্রাহিম তার মনটায় বিন্দু পরিমাণ ছিল না এবং তার মনে কোনো কষ্টও ছিল না। এই কথাটার প্রমাণ ছিল, তোমরা শুধু একবার না হাজারবার আমাকে আগুনে জ্বালাও, আমি তো রবের দাওয়াত থেকে আমি পিছপা হইতে পারি না। কিন্তু কাঁদছিলেন কোন সময়? যখন দেখছিলেন জন্মদারিণী মা এবং জন্মদাতা পিতা ওই চরকার রশির মধ্যে ধরে টানতেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সসম্মানে আগুন থেকে বের করলেন। এখান থেকে নিয়ে গেলেন আল্লাহ তাআলা মসজিদুল আকসা, ওই বাইতুল মাকদিস, ওখানে আল্লাহ তাআলা নিয়ে গেলেন। কেন? আগুন থেকে বের হওয়ার পরে আল্লাহ তাআলা নমরুদের ভিতরে এমন একটা ভয় দিলেন যে ইব্রাহিমের বিরুদ্ধে আর তার সংযুক্ত করার কোনো রাস্তা নেই। কারণ যে এত বড় অগ্নিকুণ্ড জ্বালাইল, এই আগুন যখন ইব্রাহিমকে পুরাইল না, বোঝা গেছে উনি নিশ্চয় ভালো মানুষ এবং আল্লাহ তাআলার পছন্দের মানুষ। এরকম যদি আমি ইব্রাহিমের বিরুদ্ধে যাই, তাহলে আল্লাহ তাআলা গজব আমাদের করবে। আল্লাহ তাআলা ওয়াদা করলেন, যেহেতু তোমাকে মনে মনে ভয় পাইল, এখানে আর তোমার থাকার দরকার নাই, তুমি চলে যাও বাইতুল মাকদিস। আর এখানে নমরুদের জন্য রেখে গেলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব রাখলো মশা। আমরা জানি না, ঘটনা ইতিহাস আমরা জানি, ওই নমরুদের মৃত্যু হইল মশার মাধ্যমে। আল্লাহ নবী পয়গম্বর ওই বাইতুল মাকদিসে গেলেন, মসজিদুল আকসা আবাদ করলেন। এখানে যাওয়ার পরে লম্বা ঘটনা, কোরবানির সূচনা যেখান থেকে শুরু হইল, লম্বা ঘটনা আমি সব সাইড দিয়ে সামনে যা আপনারা জানেন, এই জন্য সাইড দিলাম, সামনে বলতেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয়ে গেছে 90 বছর, কোনো সন্তান নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও, যে সন্তানটা হবে নেককার, যে সন্তানটা তোমাকে সিজদা করবে, যে সন্তানটা তোমার হুকুমগুলো জমিনে বাস্তবায়ন করবে, যে সন্তানটা আমি নবী সহ তোমার ফরমাবরদার হবে, এমন একজন সন্তান তুমি আমাকে দান করো।
90 বছর বয়সে তাকে একটা ছেলে সন্তান দান করলেন। নাম রাখলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে ইসমাঈল। ওই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবজাতক শিশুর জন্মগ্রহণ করেছেন অল্প কিছুদিন হয়েছে মাত্র। আল্লাহ নবী হযরত ইব্রাহিম সন্তানের প্রতি ভালোবাসা আর মায়া, আপনি আমি সমাজের মধ্যে যারা আছি যদি বহুদিন পরে যদি সন্তান হয় তাহলে আমরা খুশি হই। ঘটনা প্রসঙ্গে আমি ব্রাহ্মণবাড়িয়া যখন পড়ালেখা করি ওই সময় আমি একবারে লজিং থাকতাম। 4 বছরে একাধারে লজিং খাইছি, মানে ওনার ঘরে খাইছি আর কি, 3 বেলা খায়া ওই মাদ্রাসাতে পড়ছি। তো ওই লজিং মাস্টার যিনি, ওনার মেয়েদের মধ্যে থেকে একজন মেয়ে এরকম যে তার বাচ্চা কাচ্চা হয় না, বিবাহের 12 বছর চলে গেছে, বাচ্চা কাচ্চা হয় না। 12 বছরের শেষে দিয়া আল্লাহ তাআলা এই তার একটা কন্যা সন্তান দান করছে। এই খুশিতে উনি গুরু কিনিয়া আমার খবর দিয়ে দিছে বাড়িতে। আমি ছোট মানুষ, ছাত্র দাঁড়িয়ে উঠছে না। এরপরে আমার খবর দিয়ে দিছে হুজুর আপনি আয়া গেছি, লজিং মাস্টার আমার মুন্সি ডাকতো, মুন্সি আপনি আয়া। যাওয়ার পরে আমার লজিং মাস্টার এবং লজিং মাস্টারের মেয়ের জামাই আমি 3 জনে এই গরু আমাদের মাদ্রাসাতে দিয়েছি। আজ থেকে প্রায় 14-15 বছর আগের কথা। ওই সময় গরুর এখন 20,000 টাকা দিয়ে কিনা, তো বর্তমান সময়ে মোটামুটি ভালো একটা টাকার মাল হয় না। এখন এই গরুটা কিনে আমাদের সাথে দিছে কিসের জন্যে? আনন্দের জন্যে, খুশির জন্যে, যে এতদিন পরে আল্লাহ তাআলা আমার প্রতি নেক নজর দিছে। এই জন্য দুনিয়ার সম্পদ তার সম্পদ মনে হয়েছে না, বিসর্জন দিয়ে দিছে, আল্লাহ নামে মাদ্রাসাতে দান করে দিছে। 90 বছর বয়সে নবী ইব্রাহিম তার সন্তান নাই, এখন বার্ধক্যের সময়ে যখন সন্তান আসছে উনি খুশি না? আল্লাহ তাআলার প্রতি যেমন তার অগাধ ভালোবাসা ছিল, সন্তানের প্রতিও তার অনেক ভালোবাসা। আল্লাহ তাআলার কাছে এরকম ফেরেশতারা বলতেছে, ওগো আল্লাহ, তোমার খলিল মনে হয় তোমাকে আগের মতো ভালোবাসে না। আল্লাহ ইব্রাহিমের কথা বলছিলাম না যে জিবরাইল ফেরেশতা আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি ইব্রাহিমকে খলিল কেন বলো? জিবরাইলকে পাঠাইছে মানুষের সুরতে, তার উটের যে পাল ছিল সবগুলি দিয়ে দিচ্ছে। কেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, রবের প্রশংসা করছে, এই জন্য রবের পাগল। এখন যখন সন্তান হয়েছে দেখতেছে যে সন্তানের প্রতি তার ভালোবাসা বেশি, আল্লাহর ফেরেশতারা কয়, আল্লাহ এখন মনে হয় তোমার থেকে একটু ভালোবাসা কমে গেছে মনে হয়। তাহলে যা আল্লাহ তাআলা বললেন, যাও পরীক্ষা দিয়ে দিলাম আরেকটা। কি পরীক্ষা? আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী ইব্রাহিমের প্রতি ওয়াদা হলো, বিবি হাজেরা এবং ছোট্ট বালক ইসমাঈল তাকে সহ তুমি থেকে আসো মসজিদুল আকসা, বাইতুল আকসা, এখানে থাকা যাবে না, তুমি চলে যাবা। এটাকে নিয়ে মক্কা বর্তমান যে শহর আছে এই শহরে এনে যা রাখবা, বনবাস তুমি তোমার প্রতি ওয়াদা হলো, তুমি তাকে বনবাস দিয়ে দিবা। ওই জায়গাটা কেমন ছিল? শুধু পাহাড় আর পাহাড়, দুধময় বালুকা এবং কঙ্কর যুক্ত এলাকা। ওইখানে কোনো প্রকার মানব এবং দানব বসবাসের উপযোগী ছিল না, কোনো বৃক্ষ ছিল না, পানির কোনো ব্যবস্থা ছিল না। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন ওয়াদা আসলো, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদার পরিবর্তে স্ত্রীকে কোনো কিছু বলে না, স্ত্রীর সাথে কোনো কথা নাই, বলতেছে নবী হও চলো আমার সাথে। বাবা ইব্রাহিম সাথে দিলেন এবং ওই জায়গাতে যায় যেখানে বর্তমানে হাউজে কাউসার মানে জমজম যে জায়গাতে জারি হয়েছে ওই জায়গার মধ্যে অবস্থান করছে। কাবার পাশে যে জায়গাতে জমজম আছে এখানে অবস্থান করছে। বলতেছে এখানে তুমি থাকবা বাচ্চা সহ, হালকা কিছু খাবার এবং একটু পানি সাথে দিয়া চলে আসতেছে। তিনি হাজারা পেছন থেকে রাখতেছে। কিতাবের মধ্যে এরকম লেখে, বিভিন্ন তফসিরে বিভিন্ন রকম লেখা, তফসিরের মধ্যে এরকম লেখা বিবি হাজেরা পিছন দিয়া ধরতেছে। আর আমাদের পিতা ইব্রাহিম উনি যে সামনের দিকে তাকায় হাঁটতেছে, পিছনের দিকে আর তাকায় না। বাচ্চা এবং স্ত্রীকে রেখে যখন যায় তখন তার চোখ দিয়া পানি নজরে পড়তেছে। সন্তানের প্রতি আর স্ত্রীর প্রতি মায়া। এতদিন পরে সন্তান পাইল, তার স্ত্রী সহ এমন একটা জায়গাতে জীবন বাঁচার কোনো আশা নাই, পানিও নাই, খাবার জাতীয় কোনো কিছু নাই, পাশে কোনো মানুষও নাই, এমন একটা জায়গাতে কোনো বৃক্ষের কোনো ব্যবস্থা নাই, এমন জায়গাতে নিশ্চিত মৃত্যুর হাতে রেখে যাইতেছে। তো পিতার মনে কষ্ট না? ইব্রাহিম আলাইহিস সালাম যাইতেছেন আর কাঁদতেছেন, কিন্তু বিবি হাজেরাকে
বুঝার জন্য দিতেছেন না, কিন্তু বিবি হাজারাও নাচুর বান্দি পিছনে পিছনে দৌড়তেছে আর বলতেছে, ওহে স্বামী আপনি কোথায় যাইতেছেন, আমার এখানে রাইখা। বাবা ইব্রাহিম হাতটাকে উপর দিকে তুলে বলছিলেন, মুখ দিয়া বলছে না এই জন্যে, কারণ তার কান্নার যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে মুখ দিয়া উচ্চারণ করলে হয়তো স্ত্রী বুঝবে যে উনি কাঁদতেছে, আমার স্বামী কাঁদতেছে, আমার প্রতি মনে হয় দয়া লাগবে। উনি জবান দ্বারা উচ্চারণ না করে হাতকে উপরের দিকে ইশারা করে বলছেন, আল্লাহ তাআলার ওয়াদা। এই কথাটা কোন সময় বলছেন? বিবি হাজারা উনি জানতেন ইব্রাহিম পয়গম্বর, ওনার কোনো কাজ নিজে থেকে হয় না, সব কাজ আল্লাহ তাআলার ওয়াদায় হয়। তখন কিছু থেকে বলছিলেন, এখানে যে আমাকে রাখলেন আপনার ইচ্ছা মতো নাকি আপনার রবের ইচ্ছা মতো? তখন বাবা ইব্রাহিম হাত উত্তোলন করে ইশারা করছিলেন, না, রবের ইচ্ছা মতো। যদি তাই হয় চলে যান, আপনার প্রতি আমার আর কোনো ভরসা নাই, একমাত্র ভরসা হলো রবের প্রতি, যে রব অর্ডার করছে আমাকে এখানে থাকার জন্য। রব অবশ্যই আমার রিজিকের ব্যবস্থা করবেন, আমার পানির ব্যবস্থা করবেন, আমার জীবনের ব্যবস্থায় আল্লাহ তাআলা জীবনের সুরক্ষা দিবেন এবং আমার সন্তানের জীবনের সুরক্ষা দিবেন। চলে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল সহ বিবি হাজারা এখানে। যখন সাথে যে পানি ছিল, খাবার ছিল শেষ, এখন তো বাচ্চা, এখানে প্রচন্ড গরম, খাবারের কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই। মা যদি ঠিক মতো খাইতে না পারে তাহলে তার মার দুধ আসে না, মার দুধ না আসে বাচ্চাও খাইতে পারে না। এক পর্যায়ে যখন তার দুধ শুকায় গেল, বাচ্চা খাইতে না পারে কান্না শুরু করছে, কান্না তো থাকে না। সমাজের মধ্যে আমরা যারা আছি এখানে বেশিরভাগ আমরা বাবা, বেশিরভাগ আমরা পিতা, বেশিরভাগ আমরা অভিভাবক, আমরা সবাই জানি ছোট বাচ্চা যদি করে কান্নাকাটি করে তাহলে কিন্তু খুব অস্থিরতা লাগে। অন্য সব কিছু ঠিক আছে, কিন্তু কাঁদলে কান্না সহ্য করা যায় না। সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা দরদ। যখন কান্না শুরু করছে ইসমাইল খাবারের জন্য, হাজারা তো জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। আহারি, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এখানে যা আসলাম, এখন আমার সন্তান ইসমাইলের জন্য আমি কি করি? বিবি হাজারা ওইখানে চিন্তা করতেছে, খাবারের কোনো ব্যবস্থা নাই। সামনের দিকে দেখায় অনেক দূর কোনো ঘরবাড়ি দেখা যায় না, পিছনের দিকে একই অবস্থা, চতুর্দিকে একই অবস্থা, যাওয়ার কোনো ব্যবস্থা নাই। সন্তানকে সাথে নিয়েও যাইতে পারতেছে না, হয়েও যাইতে পারতেছে না। এমন অবস্থায় প্রচন্ড রৌদ্রের তাপের কারণে সাফা পাহাড়ের দিকে তার দৃষ্টি পড়লো। দেখলো যে সাফা পাহাড় থেকে কেমন যেন পানি পড়তেছে, এরকম বোঝা যায়। আমি যারা আছি আমরা সবাই গ্রামের মানুষ, আমরা বৈশাখ মাসে চৈত্র মাসে যখন রৌদ্র ওঠে দূর থেকে আমরা দেখতে পাই কি যেন ঢেউ খেলতেছে, এমনকি ঝিলিমিলি করতেছে, ঠিক না? ওই পাহাড় যুক্ত এলাকাতে এরকম যখন হইল, যদি হাজিরা মনে করছে পাহাড় থেকে মনে হয় ঝর্ণা পানি পড়তেছে। এই ইসমাইলকে এখানে রেখা দৌড়ায় চলে গেছে সাফাতে, যায় দেখে পানির কোনো ব্যবস্থা নাই। এদিক দিয়ে ইসমাইল কাঁদতে দৌড়ে আবার ইসমাইলের কাছে আসে, না জানি ইসমাইলের কিছু হয়ে গা। আবার যখন সাফার দিকে তাকায়, মারওয়ার দিকে তাকায়, দেখে একই অবস্থা। এরকম করতে করতে বিবি হাজারা ওই জায়গাতে 7টা দৌড় দিয়েছিল, সাফা পাহাড়ে এবং মারওয়া পাহাড়ে। আজও পর্যন্ত রবের কাছে এমন পছন্দ হইল ইসমাইলের কান্নার আওয়াজের বেদনার কারণে, মার যে অস্থিরতা এবং পেরেশানি, যে একটা দৌড়াদৌড়ি পানি পান করানোর জন্য এই যে একটা দৃশ্য আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দের হয়েছে। আজীবন পর্যন্ত যতদিন গোটা পৃথিবী জারি থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তাআলা এটা বনি আদমের জন্য সুন্নতের উপর রেখে দিবেন। সুবহানাল্লাহ। হজ করতে যাওয়ার পরে কোনো ব্যক্তি যদি সাফা এবং মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি না করে, সাই না করে, তাহলে তার হজ পালন হবে না। 7টা দৌড় দেওয়ার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইসমাইল আলাইহিস সালামের কষ্ট এবং হাজারার দৌড়াদৌড়ি সব আমরা দেখতেছেন না। ইসমাইল আলাইহিস সালাম যে শুয়ায় ছিলেন, তার পায়ের বাচ্চা যখন কাঁদে হাত লড়ায় পা লড়ায়, তার পায়ের আঘাতে তার মোড়ার নিচ থেকে পানির ঝর্ণা চালু হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাজারা দৌড়ায় সন্তানের কাছে একসাথে যে পানি গড়ায় গড়ায়